নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। চলে এলাম একটু নিচে বলতে আমাদের নিচে যে বাগানটা আছে একটু সাইডের দিকে, সেই বাগানে চলে এসেছি। আর এখানে তো আজকে প্রচুর ফুল ফুটেছে, আর এই যে সব ফুলগুলো তুলে নিলাম। আজকের দিনটা এত সুন্দর বলতে একদম রৌদ্রোজ্জ্বল প্রাণোচ্ছল একটা দিন। আর এই হচ্ছে আমার চন্দন জবার একটা গাছ, যেখান থেকে আমি এই জানালা দিয়ে ঘরের ভেতর থেকে আমি ফুলগুলো তুলে নিতে পারি। পুরো জানালা সোজাসুজি দেখুন। তো আমি তো প্রায় অনেক ভিডিওতেই আপনাদের সেটা শেয়ার করেছি। তো আজকে নিচে এসেছি যেহেতু, নিচ থেকে গাছের পজিশানটা আপনাদের দেখালাম যে আমি কীভাবে ফুলগুলো তুলি ঘরের ভেতর থেকে। আর এই যে আকাশটা দেখুন কি ভারী সুন্দর লাগছে, যেন মানে শরতের আকাশের মতন। সামনে যে দুর্গাপুজো আসছে, মা আসছেন, তার যেন কিছু কিছু আভাস যেন ফুটে উঠছে। এত সুন্দর প্রাণোচ্ছল রৌদ্রোচ্ছল একটা দিন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এত সুন্দর একটা দিনের বা সকালের। আর আমার এই যে অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিচ্ছি। সাদা আছে, নীলও আছে, দু রকমেরই আছে। তো আজকে সত্যি প্রচুর ফুল ফুটেছিল, মানে অনেকটাই ফুটেছিল। তো সব ফুল মোটামুটি নিয়ে আমার ফুল তোলা হয়ে গেল। এইবারে চলে আসছি বাড়ির দিকে। তারপরে তো আস্তে আস্তে ওপরে উঠে এলাম। আর এই যে দেখুন কত ফুল হয়েছে, মানে কী যে ভালো লাগছে সে মানে বলে বোঝানোর নয়। আর বাড়ির গাছে, নিজের গাছের ফুল, সে কি আনন্দ, সেটা তো সবাই মোটামুটি বোঝেন। তারপরে চলে এলাম এই বারান্দা ঝাড় দিতে। বারান্দা ঠিক না, এটা হচ্ছে বাইরের উঠোনটা কিছুটা। কদিন বৃষ্টির পরে আজকের দিনটা এত ভালো লাগছে, সে মানে বলার কথা নয়। মানে হয় না মানে কয়েকদিন টানা বৃষ্টি পড়ছে, তখন সত্যি ভীষণ প্যাচপ্যাচে কেমন একটা লাগে। তারপরে যদি হঠাৎ করে একটা দিন রোদ দেয়, তখন যেন মনে হয় আকাশে চাঁদ পেলাম, এরকম একটা যেন তখন ফিলিংস হয়, তাই না? কারণ প্যাচপ্যাচে স্যাঁতস্যাঁতে থেকে একটু তো রিলিফ পাওয়া যায়, একটু তো শুকনো ব্যাপারটা আসে, তাই না? দেখলেন তো সকালবেলা সব কাজকর্ম সেরে এলাম, বাগানে গেলাম একটু ফুল তুলতে। আর বাইরের উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা যদিও খুব একটা বড় না, এই সাইডের উঠোনটা। এদিকে একটা উঠোন করা হবে ভবিষ্যতে, পরে ভাবা হচ্ছে, সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। আর বাকি তো বারান্দার জামা কাপড়গুলোও মেলে দিলাম, আর ফুলটাও তুলে নিলাম, আর মোটামুটি কাজকর্ম সেরে নিলাম। এবার অর্কিড তো স্কুলেও চলে গেছে, ওর বাবা দিতে গেছে, এখনও আসেনি। আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর বাবা এলে পরে তারপরে খাওয়া দাওয়া করে, স্নান খাওয়া করে অফিসে যাবে। তো কিছু বাজার আনতে বলেছি, যেগুলো টুকটাক কিছু লাগবে সেগুলো নিয়ে আসবে। তো আমি বাকি কাজকর্ম করতে থাকি। চলুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। অর্কিদের বাবা বাজার থেকে চলে এসছে। এই যে কাঁচা লঙ্কা, কচুরলতি, এদিকে কুমড়ো, আর এই আলু পেঁয়াজ আনতে বলেছিলাম, আর সয়াবিন এনেছিল, সেটা রেখে দিয়েছি। তো এই টুকটাক বাজারই বলেছিলাম নিয়ে এসছে। আর এই তো এদিকে তারপরে অর্কিতের বাবা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এই যে কানে ফোন নিয়ে খেতে খেতে ফোনে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছে। আর এই যে একটু ছাদে এসেছি আমি, আর দেখুন কি ভারী সুন্দর লাগছে, কি সুন্দর আকাশটা লাগছে। তাই ভাবলাম আপনাদের সাথে আরও একবার শেয়ার করি। মানে ছাদ থেকে ভিউটা অপূর্ব লাগছে, তাই না? কিছু জামা কাপড় আমি ছাদে মানে রোদে মেলে দিয়েছিলাম। আর এই জামা কাপড়গুলো ভেজা, মানে ওর বাবা অর্কিতের যে স্নান করে উঠলো সেই সব জামা কাপড়। আর কিছু কাঁথা বালিশ আমি রোদে উলট পালট করে দিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। হ্যাঁ, টক দইটা খেয়ে নাও।
হ্যাঁ, এটা কালকে রাতে বসিয়েছি সেটাই। হ্যাঁ, এটুখানি খেয়ে নাও। তো অত ডিউটি বেরিয়ে গেল, চলে গেল। এবার আমি ভেতরে যাব, ঘরে যাব, গিয়ে এবারে অন্যান্য সব কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে নেবো। আর ঘরদোরগুলো মুছবো। তাহলে চলুন পরপর কাজগুলো করতে থাকি, পরে আবার আসছি। আর এই তো তারপরে চলে এলাম ঘরদোর একটু ঝাড়পোছ করে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি হয়, আমি না মানে একাধিকবারই ঘর ঝাড় দিয়ে দিই। সে একবার তো হয়, এটা তো ম্যান্ডেটারি একবার হবেই, প্লাস দুবার বা কখনো কখনো তিনবারও আমি দিয়ে দিই। তার কারণ হচ্ছে একটু ঝাড় যদি মানে ঝাঁটা যদি না পড়ে তাহলে না পায়ের তলায় বড্ড ধুলো ধুলো কেমন একটা যেন আটকায়, মানে হয়তো কিছুই না, তবু যেন আমার একটু কেমন ইরিটেট হয়। তো ওই জন্য আমি একটু সকাল বিকাল দুবেলা অন্তত একটু ঝাড় দিয়ে নিলে তাহলে অনেকটা পরিষ্কার লাগে। আর এই তারপরে চলে এসেছি ঘর মোছার জল নিয়ে। তো মোছার জল নিয়ে একটা কথা বলি, ঘর মোছার জলে তো আমি একটু ফিনাইল কিংবা একটু কেরোসিন তেল দিয়েই ঘরটা মুছি। তো যদি এই জলে একটু লবণ দিয়ে মোছা যায়, বিশেষ করে একটু সন্ধব লবণ যেটাকে বলে, সেই লবণ দিয়ে যদি ঘরদোর একটু মোছা যায় না, তাহলে বাস্তুমতে সেটা কিন্তু ভীষণই ভালো। পোকামাকড় বা পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে কিন্তু সেটা ভীষণই ভালো, আর বাস্তুমতেও সেটা ভালো বলে মানা হয়। সব কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে চলে এসেছি পুজোর ঘরে পুজো দেওয়ার জন্য। আর আজকে তো সকালে প্রচুর ফুল তুলেছি, আর এই যে দেখুন সব ফুলগুলো দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। কি ভারী সুন্দর দেখতে লাগছে বাড়ির গাছের ফুল, আর এত ফুল, সেই দিয়ে পুরো ঠাকুরের আসনটা আমার একদম ভরে গেছে, দেখতে যেন অপূর্ব লাগছে, তাই কি না বলুন আপনারা? আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করবেন কিন্তু, যাতে ইউটিউব জার্নিতে আমি একটু এগিয়ে যেতে পারি। দেখার জন্য অনেক ধন্যবাদ।